মাত্র 2 মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর রহস্যময় মৃত্যু। এটা কি আত্মহত্যা নাকি এর পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর কাহিনী? চলো পুরো ঘটনা বিস্তারিত খুলে বলি। ঘটনাটা হচ্ছে উত্তর 24 পরগনার গোপালনগর থানার ব্যাসপুর এলাকায়। নিচে যে ছবিটা দেখতে পাচ্ছ ছেলেটার নাম হচ্ছে বিশাল ভদ্র আর মেয়েটার নাম হচ্ছে খুশি বিশ্বাস। এরা একে অপরকে ভালোবাসতো। তো ভালোবাসার পরে ফ্যামিলির থেকেই বিয়ে দেওয়া হয়েছে। আর ছেলেদের পক্ষ থেকে কোনো পণ নেবে না এটা বলেছিল, তারা এক কাপড়ই মেয়েকে নেবে। কিন্তু বিয়ে হওয়ার 2 মাস যেতে না যেতেই ছেলের আবদার ওঠে শ্বশুরবাড়ি থেকে বুলেট বাইক আনার। তার বাবা ছিল অনেক গরিব, তারা ছিল 3 বোন। তার ভিতর যে বড় দিদি তারও বিয়ে হয়েছিল, কিন্তু তার স্বামী ভালো ছিল না বলে তার জন্য সে বাপের বাড়ি থাকে। খুশি বিশ্বাসকে যখন বিয়ে দেয় তখন লোন করে বিয়ে দিয়েছিল। তো সে বাবা বলছিল যে কিছুদিন যাক, লোনটা শোধ করি তারপর কিনে দেবো। কিন্তু না, তাদের তো হচ্ছে না। কিন্তু তাদের মেয়েকে দিনের পর দিন টর্চার ও অত্যাচার করতো। ছেলে মহারাষ্ট্রে ডাক্তারি করতো, সেখানে বউকে নিয়ে থাকতো মহারাষ্ট্রে। কিন্তু যে ঘর মালিকের কাছে থাকতো সে ঘর মালিক অবজেকশন দিয়েছিল মেয়ের বাবার কাছে যে তোমার মেয়েকে নিয়ে যাও, তা নাহলে বাঁচতে পারবে না। কারণ এখানে এসেও তার উপর অত্যাচার করতো। এমনকি তার যে শ্বশুর তারও চরিত্র খারাপ ছিল। পাড়া প্রতিবেশীর থেকে অভিযোগ যে তার শ্বশুর কিনা যখন তার বৌমা বাথরুমে যেত তখন কিনা উকি মারত, তার জন্য তার বৌমা পাশে বাড়ি গিয়ে স্নান করত। এমনকি এই মেয়েটা ছিল 2 মাসের অন্তঃসত্ত্বা, সবাই জানত। তো ঘটনাটা এত দূর চলে গেছিল, তো মেয়েটা যখন থাকতে পারছিল না অত্যাচারে, তার জন্য মেয়েটা বলছিল আমি বাপের বাড়ি যাবো, তাও কিনা বাপের বাড়ি যেতে দিচ্ছিল না। এমনকি মেয়েটা যে শাখা বাঁধানো ছিল সোনার দুল বা সোনার কোনো চেন, সেটাও নিয়ে যেতে বারণ করছিল, যেসব নিয়ে বাপের বাড়ি যেতে পারবে না। তো মেয়েটা কি করলো, বাপের বাড়ি ফোন করলো যাতে তার বাবা এসে নিয়ে যায়। কিন্তু তার বাবা আসতে না আসতেই খবর পায় যে কি মেয়েটা মারা গেছে। তাও তার বাড়ি থেকে খবর দেয়নি, পাড়া প্রতিবেশী থেকে খবরটা দেওয়া হয় তার বাড়িতে। দেহটা ছিল ঝুলন্ত অবস্থায়, কিন্তু তার গায়ে ছিল অধিকতর মারের দাগ। পরিবারের সবাই রিপোর্ট করে গোপালনগর থানায় যে এটা কোনো অস্বাভাবিক মৃত্যু না, তাকে টর্চার করে মারা হয়েছে। কিন্তু আশ্চর্য ব্যাপার এইটা যে ঘটনা হয়েছে 11 তারিখে, আজকে 18 তারিখ, এখনো পুলিশ কোনো তদন্ত শুরুই করেনি। শুধু তার স্বামীকে গ্রেপ্তার করে নিয়ে গেছে জিজ্ঞাসাবাদের জন্য। এমনকি এফআইআর হয়েছে তার স্বামী, তার শ্বশুর, তার শাশুড়ি। এখনো তার শ্বশুর শাশুড়িকে গ্রেপ্তার করতে পারেনি। এমনকি পোস্টমর্টম রিপোর্ট এখনো বের হয়নি, প্রকাশ্যে আসেনি। আর এই বিষয়ে কেউ জানে না। তো তোমরা ভিডিওটা একটু প্রচুর পরিমাণে করে শেয়ার করো, যাতে মেয়েটার ন্যায় বিচারটা যেন পায়। তুমি ভাবো যে একটা মেয়ে কি করে সুইসাইড করতে পারে? আর সে সুইসাইড করতেই যেত, তার বাবার বাড়িতে ফোন করতো না যে আমি এখন আসবো। এমনকি সে জানতো তার পেটে 2 মাসের একটা বাচ্চা আছে, তাহলে সে কি করে আত্মহত্যা করবে? তোমাদের মতামত কমেন্ট করো আর প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করো, যাতে এই টপিকটা নিয়ে একটু সবাই দেখে, সবাই জানে। জয় হিন্দ।